আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি অটুট। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. ومن يبتغي غير الإسلام دينا فلا يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال تعالى: جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي ظاهر على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه মুসলিম। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অপার অনুগ্রহে মাসিক দিনী আলোচনা সভা কেন্দ্রীয় জেলা আহলে হাদিস মসজিদ স্টেশন রোড দিনাজপুরে আয়োজিত আজকের এই বৈঠকে আমরা উপস্থিত হতে পেরেছি। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই প্রশংসা, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। আজকের আলোচনায় আমি ইসলামের তিনটি রূপ নিয়ে আলোচনা করার চেষ্টা করব বাংলাদেশের প্রেক্ষাপটে। ইসলাম বাংলাদেশে তিনটা রূপে আমাদের মধ্যে বিদ্যমান। এই তিনটা রূপ কি, এর ক্লাসিফিকেশন, কারা এর অনুসারী, এর পরিণতি কি, এ শিরোনামে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার প্রারম্ভেই আপনাদের জ্ঞাতার্থে আয়োজক কমিটির পক্ষ থেকে যে কথাটি বলার জন্য বলা হয়েছে এটি হলো, আজকের যিনি প্রধান আলোচক শেখ মুজাফফর বিন মোহসিন হাফেজাহুল্লাহ, উনি আজকে 5:22 কর্তৃপক্ষকে ফোন দিয়ে চূড়ান্তভাবে আসতে পারবেন না, তার বিশেষ ব্যস্ততা বা বিশেষ সমস্যার কারণে। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই বিপদকে দূরীভূত করে দেন। আমরা সকলেই মৃত্যু ব্যক্তির, কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে, এই বাক্যটা যখন আমরা শ্রবণ করি তখন একটা শব্দ আমরা পড়ি, একটা বাক্য বলি। যখনই মুসলমান কোনো মুসিবতের সম্মুখীন হয়, কোনো মুসিবতের কথা শ্রবণ করে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় সবকিছু আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর সবাইকে আল্লাহর নিকট ফিরে যেতে হবে। কাজেই আজকে যারা শায়েখের আলোচনা শ্রবণের জন্য হয়তো অনেক দূর থেকে এসেছেন, অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে এসেছেন, কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত যে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে তেনাকে উপস্থিত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। সালাতের পর এ প্রসঙ্গে একটি দোয়া আমরা বলি যে আল্লাহ তাআলা কাউকে যদি কিছু দিতে চায় তাহলে এটা কেউ রক্ষা করতে পারে না, আর যদি না দিতে চায় তাহলে এটা কেউ ছিনিয়ে নিতে পারে না। আর আল্লাহ যা ইচ্ছা করেন কেবল সেটাই হয়। আজকে আল্লাহ চেয়েছিলেন যে আজকের এই প্রধান আলোচক আসবেন না, এজন্যই তো হয়নি। এজন্য মুসলমান কখনোই মন খারাপ করতে পারে না। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল,
আমি যে অবস্থায় থাকি ওই অবস্থায় আমি কৃতজ্ঞতা স্বীকার করব কার? আল্লাহর। মুসলমান কখনো হতাশ হয় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, মুসলমানের কোনো টেনশনও নেই, মুসলমানের কোনো ভীতিও নেই, যেহেতু তারা ঈমানদার। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 139। কাজে আমরা পরিস্থিতিকে আল্লাহর আনুগত্যশীল হিসাবে স্বীকার করতে রাজি আছি কিনা? আল্লাহ যেন আমাদের এই ধৈর্যের বিনিময়ে পরকালে উত্তম পারিতোষিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রোতৃ মণ্ডলী, এই বাংলাদেশের মুসলিম হিসাবে আমরা যে দেশে বসবাস করছি, যে দেশের মানুষ নিজেদেরকে ইসলামের একজন রাহবার, একজন খাদেম, একজন আনুগত্যশীল ব্যক্তি হিসাবে প্রকাশ করছি, এই ইসলামটা আমাদের মধ্যে 3টা রূপে বিদ্যমান। এক, সেকুলার ইসলাম বাংলাদেশে চলমান। 2 নাম্বার হলো পপুলার ইসলাম, জনপ্রিয় ইসলাম। 3 নাম্বার হলো পিওর ইসলাম। এই 3টা ইসলাম আমাদের মধ্যে দেখতে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত ইসলাম হলো পিওর ইসলাম, পরিশুদ্ধ, যেটা ভেজাল মুক্ত। ভেজাল যুক্ত ইসলাম আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আর এই পিওর ইসলামের যারা পথচারী, পৃথিবীতে তাদের উপরই বিপদ বিভিন্ন সময় নেমে আসে। এ বাংলাদেশের বুকে, গোটা বিশ্বের বুকে যুগে যুগে সঠিক ইসলামের অনুসারীরাই বিপদগ্রস্ত হয়েছেন। আর যারা পপুলার এবং সেকুলার, তারা সমাজের বেশিরভাগ মানুষের কাছে সম্মানিত হয়েছেন। তবে দুনিয়াতে এর রেজাল্ট হলেও পরকালে এর চিত্র উল্টো। কিয়ামতের দিন আল্লাহর নিকট সর্বাধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি হবে যারা খাঁটি ইসলামের অনুসারী, আর নিন্দিত ও ধিক্কৃত হবে যারা তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ এবং জনপ্রিয় ইসলামের অনুসারী। আসুন আমরা বিষয়গুলোকে জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বর্ণনা করেন যে কোনো ব্যক্তি যদি তার জীবনে ইসলাম ছাড়া আর কোনো জীবন ব্যবস্থাকে ধারণ করে, লালন করে, পালন করার চেষ্টা করে, এটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না এবং ওই ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এটা চূড়ান্ত কথা আল্লাহ তাআলার। কোন মানুষ যদি ইসলাম ছাড়া আর কোন জীবন বিধান অন্বেষণ করে, এই ইসলামই তো 3 প্রকার আমি বললাম, তাহলে কোন ইসলাম? সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত অধ্যায় 3-এর যে আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থা, এর নাম ইসলাম। এই ইসলামের অনুসারী যারা, তাদেরকে মুসলিম বলা হয়। ইসলামের যারা অনুসারী তাদেরকে মুসলিম বলা হয়। একজন মানুষ মুসলিম হওয়ার জন্য শাহাদতের ঘোষণা যেমন জরুরি, অনুরূপভাবে আল্লাহ তাআলার গোটা বিধানকে বিশ্বাস করাও অতীব জরুরি। কোন মুসলমান ইসলামের কোনো একটা রুকুন, কোনো একটা আয়াতকে যদি অস্বীকার করে, সে কাফের হিসেবে সাব্যস্ত হবে, সে কাফের হিসেবেই সাব্যস্ত হবে। কোরআনে 6236টি আয়াত, কেউ যদি 6235টি আয়াতকে বিশ্বাস করে আর একটি আয়াতকে বলে আমি এটা বিশ্বাস করি না, মানি না, বলেন ইসলামের বিধান অনুযায়ী এই লোকটার ফয়সালা কি? কাফের। একটা আয়াত
দিনকে যদি কোনো মুসলমান অস্বীকার করে, তার দাড়ি যত লম্বা হোক, তার টুপি যত বড় হোক, তার জুব্বাটা যদি সৌদি থেকেও কেনা জুব্বা হয়, এই লোকটা কাফের হিসেবে সাব্যস্ত হবে একটা বিধানকে অস্বীকার করার কারণে। আল্লাহ তাআলা কেমন ঈমান আমাদের কামনা করেন। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 208 আল্লাহ তাআলা বলছে, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে পিওর ইসলাম, পূর্ণাঙ্গ ইসলাম, পিওর ইসলামটাই পূর্ণাঙ্গ ইসলাম। উদখুলু ফিস সিলমি কাফা, পূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলাম তো অপূর্ণাঙ্গ কোনো ধর্ম নয়। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, মানব জীবনের পূর্ণাঙ্গ যে জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থাই হলো ইসলাম। পৃথিবীতে অনেক মানুষ এটা রুদ্ধ করার চেষ্টা করেছিল। সূরা সফ অধ্যায় 61 আয়াত 8 আল্লাহ তাআলা বলে যে কাফেররা ফুৎকার দিয়ে আল্লাহ তাআলার এই আলোটাকে নিভিয়ে দিতে চায়। ফু দিয়েই ইসলামের তাওহীদের কিরণকে তারা নিভিয়ে দিতে চায়, অথচ ইসলাম তার স্বকীয়তায় বিজয় লাভ করবে যদিও জালেমরা, কাফেররা এর বিরোধিতা করে। যেটা সূরা সফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ তাআলা তার রাসূলকে সত্য দিন নিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, যদিও কাফেররা এর বিরোধিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকট গৃহীত ইসলামকে পূর্ণাঙ্গ রূপে চান। এটা 1/3 নয়, এটা অর্ধেকাংশ নয়। এ মর্মে আল্লাহ তাআলা বলেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 150 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলামের কিছু অংশ গ্রহণ করে, আল্লাহ থেকে কিছু অংশকে তারা গ্রহণ করে এবং রাসূল থেকে কিছু অংশ গ্রহণ করে, তারা মাঝামাঝি আর একটা রাস্তা তৈরি করে। কোরআন থেকেও নেয়, হাদিস থেকেও নেয়, পূর্ণাঙ্গ নেয় না, হাদিসের পূর্ণাঙ্গটাও নেয় না, দুইটা নিয়ে মাঝামাঝি একটা রাস্তা তৈরি করতে চায়। আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো সলিড কাফের, এরাই হলো খাঁটি কাফের, এরা হলো পূর্ণাঙ্গ রূপে কাফের। যারা কোরআন থেকেও নিবে, হাদিস থেকেও নিবে, পূর্ণাঙ্গ কোরআন নিবে না, পূর্ণাঙ্গ হাদিস নিবে না, মাঝামাঝি কিছু নিয়ে আলাদা ইসলামকে ক্রিয়েট করবে। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 85, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ, তারা কি কিতাবের কিছু অংশের উপর ঈমান আনে, ওয়া তাকফুরুনা বিবা'দ, আর কিছু অংশের সঙ্গে কুফরি করে। যারা এই কর্ম সম্পাদন করবে তারা দুনিয়াতে অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, আর আখিরাতে রয়েছে তাদের জন্য মর্মান্তিক আযাব। তাহলে আল্লাহ তাআলার পিওর ইসলাম হলো পূর্ণাঙ্গ। আমাদের ইসলাম কেমন? এক দলের নিকট ইসলামটা হলো রিলিজিয়ন should not be allowed to come into politics. ধর্ম হলো এমন একটা ব্যবস্থা, এমন একটা কৃষ্টি কালচার, এমন একটা আচার অনুষ্ঠান যেটা should not be allowed to come into politics. এই যে পলিটিশিয়ান যারা, যারা রাজনীতিবিদ, যারা নীতি নির্ধারক, তাদের থিওরি হলো ইসলাম আমাদের নীতিতে অনুপ্রবেশের কোনো অধিকার রাখে না। ইট ইজ মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। এটা হলো আল্লাহ আর বান্দার মধ্যে একটা সম্পর্ক। ধর্মটা হলো আল্লাহর বান্দার সম্পর্ক। ধর্ম দিয়ে, অর্থ
নীতি, ধর্ম দিয়ে পর্দার নীতি, ধর্ম দিয়ে সামাজিক নীতি, ধর্ম দিয়ে রাষ্ট্রের নীতি পরিচালিত হতে পারে না, এটা আলাদা বিষয়। তারা বলে the first word is religion is a lie, ধর্মের প্রথম কথাটাই হলো মিথ্যা কথা, ধর্মের প্রথম কথাটাই হলো মিথ্যা কথা। ধর্ম মানুষকে আল্লাহ আনুগত্যশীল বান্দা করে, সেকুলারিজম মানুষকে আল্লাহর আনুগত্যের গণ্ডির বাইরে নিয়ে যায়। একটা মানুষ যখন ধর্ম নিরপেক্ষ হয়, সেকুলার হয়, সে আল্লাহর গণ্ডির বাইরে চলে যায়, আল্লাহর নীতির বাইরে চলে যায়। কেননা ধর্ম নিরপেক্ষতাবাদে সকল মানুষ সার্বভৌম ক্ষমতার উৎস জনগণই, আর ইসলামে একমাত্র সার্বভৌম স্রেফ কার হাতে? আল্লাহর হাতে। এটাই হলো ডিফারেন্ট, এটা হলো শিরক আর তাওহীদ, কুফর আর তাওহীদের মধ্যে সম্পর্ক। এটা কখনো একত্রিত করা আদৌ সম্ভব নয়। একটা লোক একই ক্ষেত্রে ধার্মিক আবার একই ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতাবাদ, এটা কিয়ামতের আগের দিন পর্যন্ত ভাবার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। কারণ ইসলাম মানব জাতিকে পূর্ণাঙ্গ রূপে আনুগত্যশীল হওয়ার আহ্বান জানিয়েছে। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 131। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা যখন তাকে বললেন, মুসলিম মিল্লাতের পিতা, যে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, সারেন্ডার হও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালু আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম। তাহলে পূর্ণাঙ্গ রূপে ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছিলেন। তার জীবনের সিরাত, তার জীবনী পড়লে আমরা বুঝতে পারি প্রতিটি ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম কোন ক্ষেত্রে আল্লাহর আদেশের বিরুদ্ধাচরণ করেননি। তিনি যেটাই বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সেটা মাথা পেতে নিয়েছেন। রেখে আসতে হবে, স্ত্রী সন্তানকে রেখে এসেছেন। কোরবানি করতে হবে, প্রস্তুত ছিলেন। যখন যা আদেশ করেছে, দাওয়াত দিতে হবে, দিয়েছেন। পিতার নিকট তাওহীদকে বোঝাতে হবে, বুঝিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে সেটা আনুগত্যশীলতার মধ্যে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। কিন্তু সেকুলারিজমে এর কোনো সুযোগ নেই। ধর্ম হলো মসজিদে, এটা বাইরে যাওয়ার কোনো অপশন নেই। আর একটা হলো পপুলার, জনপ্রিয় ইসলাম, এটার সংখ্যা অনেক বেশি। এই পপুলার ইসলামের মধ্যে অনেকগুলো ক্লাসিফিকেশন রয়েছে, যেগুলো লোক সংখ্যা বেশি। প্রতিনিয়ত পৃথিবীতে এই পপুলার ধার্মিক দিয়েই পিওর ইসলামকে জবেহ করার চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশের বাইরে নয়। এই বাংলাদেশের মধ্যে কোরআন হাদিস আলোচনার ক্ষেত্রে, কোরআন হাদিস মানার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো এক শ্রেণীর টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানরাই। তাহলে ইসলামকে গলা টিপে হত্যা করার পিছনে যারা দায়ী, তারা হলো এক শ্রেণীর আলেম। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শ্রেণীর আলেমরা, এই শ্রেণীর ব্যক্তিরা এই পিওর মুসলিমদের কোনো ক্ষতি করতে পারবে না। সহিহ মুসলিম 1920, 1923, 5059 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরুন আলাল হক, জাহের থাকবে আমার উম্মতের একটা দল হকের উপর, জাহিরুন আলাল
হক, হকের উপর তারা একেবারে প্রকাশ থাকবে। লা ইয়াযুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। বিরুদ্ধাচরণকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, এমতো অবস্থায় তাদের মৃত্যু এসে যাবে। অন্য বর্ণনায় এসেছে এমত অবস্থায় কিয়ামত এসে যাবে, এরপরে হকের অনুসারী যারা তাদেরকে বাতিলরা কখনো দমিয়ে রাখতে পারবে না। এটা যুগে যুগের প্রমাণ মিলবে, যুগে যুগে। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পিওর বান্দা হিসেবে জান্নাতে বসবাস করতে শুরু করেছিল। পপুলার রূপ নিয়ে শয়তান আদম আলাইহিস সালামের কাছে আগমন করে বলেছিল যে তুমি এই কর্ম করলে তোমার জন্য এটা আবাদান হয়ে যাবে, আর তোমার মৃত্যুও ঘটবে না, সারা জীবন এখানে থাকবে। এইরকম কিছু প্রতারণা আমাদের সমাজেও টুপি দাড়িওয়ালা লেবাসের ব্যক্তিদের আছে না নাই? আছে, আছে। অনেক মাঠে গেলে নাকি হজেরও নাকি হয়ে যায়, কথিত কথা। তাহলে ওখানে পিওর ইসলাম কে ঘায়েল করার জন্য পপুলার আকৃতি এসেছিল। পিওর ইসলামের অনুসারী ছিলেন আদম আলাইহিস সালামের সন্তান হাবিল, আর পপুলারের অনুসারী ছিলেন কাবিল। আল্লাহর আদেশকে মেনে নিতে চাননি, হুকুমকে ওভারটেক করেছেন। কিসের? আমি বিয়ে করব। হত্যা করা অপচক্রান্তে তিনি চূড়ান্ত জায়গায় উপনীত হয়েছিলেন। যুগের পরিক্রমায় আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন, মক্কার কাফেররা এটা আইয়ামে জাহিলিয়াত, গাঢ় অন্ধকারাচ্ছন্ন জাহিলিয়াতের এক গহীন গহ্বরে নিমজ্জিত একটা জাতি, যাদের নিকট তিনি দাওয়াত যখন দিতে আসলেন, ওই লোকগুলো তখন জনপ্রিয় একটা মতের কথা বলল। জনপ্রিয় মত, সূরা কাফিরুন নাজিলের যে ইতিহাস, জনপ্রিয় একটা পপুলার তারা সমাজ ব্যবস্থা চাচ্ছিল। কিছু লোক বলে না যে এটাও ঠিক ওটাও ঠিক, এই ঠিক ঠিক যদি বলি তাহলে সবাই ঠিক, কিন্তু আমরা বলি না ঠিক একটাই, ঠিক একটাই, সবটাই ঠিক নয়। দুই দুই যোগ করলে তিনও হবে, চারও হবে, এই নীতিতে আমরা বিশ্বাসী নই। দুই দুই যোগ করলে চারই হবে, তিনও বাতিল, পাঁচও বাতিল। দেখা গেল তারা বলল যে আমরা তোমার রবের ইবাদত করব, তুমি আমাদের একটু মূর্তিকে ভুলিয়ে দাও, তাতেই হয়ে যাবে। তাহলে আমরা নিজেদের মধ্যে রক্তাক্তি, হানাহানি, মারামারি বন্ধ হয়ে যাবে একজন আরেকজনের সঙ্গে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেননি। আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ঘোষণা দিল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফেররা, আমি তার ইবাদত করি না, তোমরা যার করো, আর তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদ তার ইবাদত করি না। প্রস্তাব দেওয়া হলো যে তুমি তো গরিব, তোমাকে অর্থ প্রাচুর্য দিয়ে পরিপূর্ণ করে দিব, তোমার নেতৃত্বের পদ যদি চাও তোমাকে একটা মক্কার বড় ধরনের মন্ত্রিত্বের পদ দিয়ে দিব, ভালো একটা আসনে তোমাকে আমরা নেতা বানাবো। প্রস্তাব দেওয়া হলো তোমাকে মক্কার সবচেয়ে সুন্দরী নারী দিয়ে বিবাহ দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোনোটাও তিনি গ্রহণ করেননি, কোনোটাও গ্রহণ করেননি। দ্ব্যর্থহীন কথা। সূর্য চন্দ্র দুই হাতে আসলেও যে হক নিয়ে আমি মুহাম্মদ এই পৃথিবীতে আগমন করেছি, এর থেকে চুল পরিমাণ বিচলিত আমি হব না। আজকে এই পপুলার ইসলামের কথাই বাংলাদেশে বেশি প্রচারিত হচ্ছে। সমাজের মানুষ, বেশি লোক কি বলে এটা নিয়েই ব্যস্ত। বেশি মানুষ কি বলে, বেশি আলেম কোন মতের অনুসারী মানুষ তা নিয়ে ব্যস্ত। আলেমের মত ইসলামের পথ নয়, ইসলামের পথই সব মানুষকে আসতে হবে। মানুষের পথে ইসলাম কখনো হাঁটবে না।
আমার নীতি অনুযায়ী কোরআন হাদিস চলবে নাকি কোরআন হাদিসের নীতি অনুযায়ী আমি চলবো? কোরআন হাদিসের নীতি অনুযায়ী আমাকে চলতে হবে। আমার মনের অনুসরণ করে আমি বিশ্বনবীর আদর্শকে অনুসরণ করব নাকি বিশ্বনবীর আদর্শ অনুযায়ী আমি আমার জীবনকে চালাবো? নিঃসন্দেহে বিশ্বনবীর আদর্শ অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালিত করব। আজকে প্রতিটি ইবাদতের ক্ষেত্রে দেখবেন পিওর লোকের সংখ্যা একেবারেই কম, আর ওই আমলের পপুলার লোকের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। চুয়াডাঙ্গায় মসজিদকে ভাঙা হলো, তরুণ কিছু যুবক তারা বলল যে আমরা সহিহ হাদিস পেয়েছি, 12 তাকবীর ঈদের সালাতের হাদিস পেয়েছি। তো অনেক ইমাম অনেক মতের কথা বলল, তারা দ্ব্যর্থহীন ভাষায় বলল আমরা মতের অনুসারী নই, আমরা হলাম কোরআন হাদিসের পথের অনুসারী। কাজে কোরআন হাদিসে যা আছে সেটার অনুসরণ আমরা করব, আমরা কোনো মতের অনুসরণ করব না। অন্যায় নির্যাতন নেমে আসলো তাদের প্রতি। ব্রাহ্মণবাড়িয়ায় আহলে হাদিস মসজিদ ভাঙা হয়নি? ভাঙা হয়েছে। অপরাধটা কি? তারা চুরি করেছে? অপরাধটা কি? তারা জেনা করেছে? অপরাধটা কি? তারা পিওর ইসলামের অনুসারী। এটাই হলো বাংলাদেশে বেদাতীদের আক্রমণের মূল কারণ। তারা আহলে হাদিস মসজিদের উপর, আহলে হাদিস ইমামের উপর, আহলে হাদিস সমাজের উপর আক্রমণের প্রধান কারণ হলো আহলে হাদিসরা কোরআন ও হাদিস ছাড়া কোনো মানুষের মতকে প্রাধান্য দেয় না। এটার কারণেই আমাদের উপর বিপদ আসতেছে। এই বিপদ নতুন কোনো বিপদ নয়, তবে মাঝে মধ্যে আল্লাহ তাআলা বিপদ দিয়ে একটু পরীক্ষা করতে চায় যে সজাগ আছে কিনা ঈমান, সজাগ আছে কিনা। চেতনাশীল আর চেতনাহীন মানুষ কখনো এক নয়। যেমন আলো আর অন্ধকার সমান নয়, যেমন রৌদ্র আর ছায়া সমান নয়, যেমন অন্ধ আর চক্ষুষ্মান ব্যক্তি সমান নয়, যেমন জীবিত আর মৃত ব্যক্তি সমান নয়, অনুরূপভাবে যারা সচেতন আর যারা অসচেতন এরা কখনো সমান হতে পারে না, কখনোই হতে পারে না। ইমাম তাইমিয়া রাহমাহুল্লাহকে 8 বার জেল খাটতে হয়নি? কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহকে পায়ে রশি বেঁধে টেনে আনা হয়েছিল, রাস্তায় ঘোরানো হয়েছিল, পিটানো হয়েছিল। বন্ধ হয়ে গেছে সেই আদর্শ, সেই নীতি। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ মৃত্যুবরণ করেছে, এটাও তো কারারুদ্ধ, তিনিও তো কারারুদ্ধ। হক তো সবসময় কারারুদ্ধই থাকবে। আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। জেলখানার 3 বছরের ইতিহাস হলো মক্কা জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস। ইসলামের ইতিহাস হলো ইউসুফ আলাইহিস সালামের জেলখানার ইতিহাস। ইসলামের ইতিহাস হলো আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্যাতন সহ্য করতে করতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার ইতিহাস। ইসলামের ইতিহাস হলো খাব্বাব বিন আরাতের নির্যাতনের ইতিহাস। ইসলামের ইতিহাস হলো মুসআব বিন উমাইরের শাহাদাতের ইতিহাস। ইসলামের ইতিহাস হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্যাতিত কণ্ঠে আহাদ আহাদের ইতিহাস। মুসলমানদের ইতিহাস কখনো হালুয়া রুটি খেয়ে মিলাদ পড়ে টাকা ভর্তি করার ইতিহাস নয়। এই ইতিহাস ইসলামেরও নয়, এই ইতিহাস আহলে হাদিসেরও নয়। কাজেই পেট পূজারী হুজুররা এই বাংলাদেশেও মাইর খায় না। যারা পেট পূজার বিরুদ্ধে কথা বলে তাদের উপরই মার দিন দিন বেড়ে যাচ্ছে। এটা নতুন কোনো ইতিহাস নয়, এটা হলো ইতিহাসের পুনরাবৃত্তি। বারবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। এমনিতেই তো আল্লাহ জান্নাত দিবেন না। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 214 আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করেছো? অথচ তোমাদের উপর এখনো সে মুসিবতই আসেনি, সে বিপদই আসেনি যে বিপদ এসেছিল পূর্ববর্তীদের উপর। তাদের এমন বিপদ, এমন ভয়, তারা ত্রাস ছিলেন। নবী এবং রাসূলুল্লাহ বলেছিল মাতা নাসরুল্লাহ,
আল্লাহ তোমার বিজয় কখন আসবে, তোমার সাহায্য কখন আসবে। আল্লাহ বলেছিল আলা ইন্না নাসরুল্লাহিল করিব, নিশ্চয় আল্লাহর সাহায্য নিকটবর্তী। এমন পরীক্ষা দিতে হয়েছিল সাহাবীদেরকে। আজও পরীক্ষা চলছে বাংলাদেশে, আহলে হাদিস আলেম ওলামাদের উপর চলছে কি চলছে না? চলছে। এটা আগামী দিনে আসবে, এর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে। হক পথে বিপদ আসবে, এ কথা চিরন্তন সত্য একটা কথা, এটা একেবারে ইউনিভার্সাল ট্রুথ। হক পথে আছেন অথচ আপনার বিরোধিতা হয় না, বোঝা যাবে ডালমে কুছ কালা হে, ভেজাল আছে, আপনার হকের মধ্যেও ভেজাল আছে। বিপদ আসে না কেন? বিপদ তো সালাফদের এসেছে, বিপদ তো পূর্বসূরীদের এসেছে, বিপদ আমারও আসবে, বিপদ আগামী দিনে যারা কথা বলবে তাদেরও আসবে, এটাই স্বাভাবিক। আহলে হাদিস এর প্রখ্যাত আলেম, আহলে হাদিস আন্দোলনের আমির, তাকেও তো জেল খাটতে হয়েছে, খাটতে হয়নি? কয় বছর? 3 বছর 6 মাস, এরও বেশি সময়। কেন খাটতে হলো? মামলা চলেছে 8 বছর 8 মাস 28 দিন, প্রায় 9 বছর। কেন মামলা চালানো হলো? প্রায় 1 ডজন মামলা দিয়েছিল, একটাও প্রমাণিত হয়নি। তাহলে কই? যুদ্ধের পর থেকে তো অদ্যাবধি এইরকম কোন কবর পূজারীরা জেল খেটেছে? খাটেনি তো। যারা হালুয়া রুটি খেয়ে বেড়ায়, যারা কবরে সেজদা করছে, লাল শাহরুখের চাদর চড়িয়ে এদেশের মানুষের ঈমান হরণের ডাকাতিগিরি করছে, কই তাদের উপর তো বিপদ আসে না? যখন আমরা ওই বিরুদ্ধে কথা বলি তখন আমাদের উপর বিপদ চেপে আসে। আল্লাহ তাআলা বলেন জাল হক, এসেছে সত্য, সত্য বাংলাদেশে চলে এসেছে। ওয়াজাকুল বাতিল, মিথ্যা দুর্ভিত হয়েছে। বাতিলের যে জনরোষ, বাতিলের যে জনস্রোত, এটা দিন দিন কমতে বসেছে, এটা দিন দিন কমতে বসেছে। আজকে হাজারো তরুণ কোরআন ও হাদিসের অনুসারী হচ্ছে, হাজারো তরুণ, হাজারো মানুষ আজকে কোরআন ও সহিহ হাদিসের অনুসারী হচ্ছে। মানুষ বুঝতে শিখতেছে ইসলাম চলবে দলিলের উপর, কোন ব্যক্তির কথার উপর নয়। এটা মানুষ আজকে বুঝতে শিখতেছে। যত মানুষ এটা বুঝতে শিখবে এরা হলো পিওর ইসলামের অনুসারী, আর যত মানুষ মানুষের অন্ধভক্তি করবে এটা হলো পপুলার ইসলাম, এটা হলো তাকলিদ যুক্ত ইসলামই হলো পপুলার, আর তাকলিদ মুক্ত ইসলাম হলো পিওর। তাকলিদ কি? আর তাকলিদ হুয়া কবুলু কওলি গায়রি বিলা হুজ্জাতিন ওয়া দালিল। কোন ব্যক্তির কথা যখন কোন মানুষ দলিল প্রমাণ ছাড়াই গ্রহণ করছে তখন এর নাম হয়ে যায় তাকলিদ, আর যখন প্রমাণ সহ এটাকে মেনে নেয় এর নাম হয়ে যায় ইত্তেবা, এর নাম হয়ে যায় ইত্তেবা। আল্লাহ তাআলা ইত্তেবার অনুসরণ করতে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা তার অনুসরণ করো যা আমি নাজিল করেছি। এছাড়া কোনো ওলিয়া উলিয়া কোনো ব্যক্তির অনুসরণ করো না। সম্মানিত উপস্থিত শ্রোতৃমণ্ডলী, দেখুন আজকে আমরা এমন একটা সমাজে, বাংলাদেশে এমন একটা সময়, এমন একটা ক্লান্তি লগ্নকে অতিক্রম করছি যেখানে মুসলমান ভাইয়েরা মুসলমান ভাইদের মসজিদের উপর আক্রমণ করতেছে। এটা কিন্তু 10-15 বছর আগে এতটা ছিল না, এতটা ছিল না, গাত্রদাহ এতটা ছিল না। আজকে লাঠি চার্জ করতে তারা দ্বিধাবোধ করতেছে না, বুখারীর খণ্ডকে ছিঁড়ে ফেলতে তাদের মধ্যে কোনো ভীতি সঞ্চার হচ্ছে না, অথচ তারাই আবার খতমে বুখারীর অনুষ্ঠানও করছে, খতমে বুখারীর অনুষ্ঠানও করছে, অথচ বুখারীর হাদিসকে তারা ছিঁড়ে ফেলতেও দ্বিধাবোধ করছে না। আজকে গোটা বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে যে চাপ আসতেছে, মাহফিল পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না যদি বক্তা সেখানে কে থাকে, আহলে হাদিস কোন আলেম থাকে। কেন এই বিপদ? এদেশের মুসলমান হিসেবে, এদেশের নাগরিক হিসেবে আমাদের কি এতটুকু অধিকার নেই? আমাদের কি কথা বলার কোনো স্বাধীনতা নেই? নিঃসন্দেহে রয়েছে। বাংলাদেশের সংবিধানে 2টা কথা আপনাদের বলতে চাই, বিভিন্ন মানুষ এই আলোচনাটা হয়তো শুনবেন।
বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 39 বি, এখানে একটা অনুচ্ছেদে লেখা আছে, দ্য রাইট অফ এভরি সিটিজেন অফ ফ্রিডম টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন অ্যান্ড ফ্রিডম অফ দ্য প্রেস। প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা রয়েছে, রয়েছে সংবাদ ক্ষেত্রেরও স্বাধীনতা। এদেশের সংবিধান আমাকে আমার বাক স্বাধীনতা দিয়েছে। এর দুইটা পর আর একটা অনুচ্ছেদ আর্টিকেল 31 এ, এখানে বলা হয়েছে এভরি সিটিজেন হ্যাজ আ রাইট টু প্রফেস, প্র্যাকটিস অ্যান্ড প্রোগেটেড এনি রিলিজিয়ন। প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালন করার অধিকার রয়েছে, নিজ নিজ ধর্ম প্রচার করার অধিকার রয়েছে। এই অধিকার এদেশের গভর্নমেন্ট আমাকে দিয়েছে। তাহলে কোন শক্তির বলে, কিসের শক্তির বলে এই বাংলাদেশের মধ্যে আহলে হাদিস মসজিদগুলোর উপর আক্রমণ চলছে? এদেশে হিন্দু ভাইদের একটা মন্দির ভাঙা হলে গোটা দেশ সহ জাতিসংঘ ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু আহলে হাদিসের পরপর মসজিদ ভাঙা হচ্ছে, গোটা বাংলাদেশের প্রশাসনের খুব একটা তৎপরতা দেখা যাচ্ছে না। আমরা আন্তরিকভাবে দুঃখিত। এটার সুদৃঢ় ব্যবস্থা আমরা আশা করি, আমরা এদেশের ট্যাক্স দিয়ে, আমরা এদেশে কর দিয়ে, আমরা এদেশের সরকারের আনুগত্যশীল থেকে এদেশের শান্তিপূর্ণ ইসলামে বিশ্বাসী। কিন্তু বারবার আমাদেরকে আঘাত করা হচ্ছে। তারা মনে করেছে আহলে হাদিসের একটা মসজিদ ভাঙলেই আহলে হাদিস নিশ্চিহ্ন হয়ে যাবে, আহলে হাদিস কোনো শায়েকের গায়ে আঘাত করলেই, কোনো একটা গাড়ি ভেঙে দিলেই আহলে হাদিসদের আলোচকরা ভয়ে ভীত হয়ে যাবে। জি না জনাব, আহলে হাদিসরা ফাঁসির কাষ্টে ঝুলে তাওহীদের প্রচার দ্ব্যর্থহীন ভাবে করার ঈমান নিয়ে এ বাংলাদেশের মধ্যে কাজ করে। জেল জুলুমের ভয় আহলে হাদিসদেরকে দেখিয়ে কখনো দমিয়ে রাখা সম্ভব নয়। এক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গায়ে আঘাত করে যদি আপনার দাওয়াতের গতি না বাড়ে, তাহলে বোঝা যাবে আপনি যে আহলে হাদিস, আপনার নামের মধ্যেই ভেজাল আছে। আচ্ছা বলুন, ভাইয়ে ভাইয়ে অনেক সময় দ্বন্দ্ব লাগে না? লাগে না? ভাইয়ে ভাইয়ে অনেক সময় দ্বন্দ্ব লাগে, ভাই ভাই কথা বলা বন্ধ। একই ফ্ল্যাট, কোনো ভাই কোনো ভাইয়ের ইউনিটে যায় না, কিন্তু কোনো বাহিরের মানুষ যদি ওই দুই ভাইয়ের মা কয়জন, দুই ভাই যে মায়ের পেটের মা কয়জন, একজন, ওই মাকে যদি কেউ গালি দেয়, বা ওই দুই ভাই যারা 2 মাস 4 মাস 2 বছর থেকে কথা বলে না, রাস্তায় তার বাবাকে পেটানো হচ্ছে, তখন কি দুই ভাই একত্রিত হয়ে যে পেটাচ্ছে তার বিরুদ্ধে লড়বে না? লড়বে কিনা? যদি না লড়ে, বাধাটুকু না দেয়, তাহলে মনে করতে হবে যে এরা আসলেই তার ওরসজাত সন্তান নয়। আজকে সিলেটের আল ফুরকান জামে মসজিদ থেকে বের হওয়ার সময় বাদ জোহরে যে আচরণটা করা হলো, গোটা বাংলাদেশ ধিক্কার জানিয়েছে, নিন্দা জানিয়েছে। আমরাও নিন্দা জানাই। এমন অপকর্মের সঙ্গে যারা জড়িত তাকে প্রকাশ্যভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটা আমরা দাবি জানাই। পাশাপাশি আমরা কথাও বলতে চাই যে হক সিলেটের মাটিতে ঢুকেছে, এই হককে গলা টিপে হত্যা করার মতো কোন পাল্টা ইলম সিলেটের মাটিতে জন্মগ্রহণ করেনি। একটা মনে জিনিস মনে রাখবেন, মারা গিয়েছেন আব্দুর রহিম বাগেরহাটি, মারা যাননি, আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। তিনি একটা কথা প্রায় বলতেন, আহলে হাদিসরা হলো আতরের মতো। কিসের মতো? আতরের মতো। আহলে হাদিস আতরকে যত নাড়া দেওয়া হয় ঘ্রাণ বাড়ে না কমে? আতর এর হাতে এর হাতে এর গায়ে এর গায়ে দিলাম, গোটা মসজিদ ঘ্রাণে ভরপুর হয়ে যাবে। আহলে হাদিস হলো আতরের মতো। মানুষ যত আহলে হাদিসকে বাধা দিবে, যত ওটাকে নাড়াচাড়া করবে, ওর উপর আক্রমণ চালাবে, তত আহলে হাদিসের সংখ্যা বাংলাদেশে বেড়ে যাবে।
বরং আমরা মনে করি এই ঘটনার প্রেক্ষাপটে অনেক মাযহাবী ভাই আহলে হাদিস হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষ জানতে শিখবে এরা কারা, মানুষ জানতে শিখবে এরা কারা। যেমন আমির জামাত বলতেন যে আমাকে জেলখানায় বন্দি রাখার কারণে আহলে হাদিস আন্দোলনের দাওয়াত বাংলাদেশে ছিল, ওটা আন্তর্জাতিক দাওয়াত হয়ে গেছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মুসা আলাইহিস সালাম আসবেন না, বাধা দিয়েছিল ফেরাউন। আল্লাহ বলতেছে তোর ঘরেই আমি মুসাকে বড় করব। আল্লাহ করেননি? আল্লাহ করেছেন। অনেক বেদাতি আহলে হাদিসের বিরোধিতা করতেছে, কিন্তু নিজের ঘরের সন্তান আহলে হাদিস হয়ে গেছে। কত প্রমাণ নেবেন, কত প্রমাণ আপনি চান? একটু আগে এক ভাই কুষ্টি ইউনিভার্সিটি থেকে ফোন দিয়ে বললেন যে এই বছরই তাবলিগি ইজতেমায় আমি প্রথম যাব, পরিবর্তন হওয়ার আমার 1.5 বছর হলো, অনেক বিপদ, এরপরেও আমি টিকে আছি আলহামদুলিল্লাহ। এই যে মেজাজ গোটা বাংলাদেশের বুকে এক বিপ্লব আজকে লিখনির মাধ্যমে, আলোচনার মাধ্যমে, সাংগঠনিক মাধ্যমে যে দাওয়াতি কার্যক্রমের যে তৎপরতা বাংলাদেশে চলছে, আলহামদুলিল্লাহ এই দাওয়াতের ধারা যদি অব্যাহত থাকে সেদিন আর বেশি দিন দূরে নয় আমরা ওই সকল ভাইদের মসজিদের ইমামকেও সরাতে চাই না, মুয়াজ্জিনকেও সরাতে চাই না। আমাদের আকীদা পরিবর্তনের দাওয়াত এত আদর্শ হবে যে ওই ইমামের জায়গায় থাকবে, আকীদা পরিবর্তন হয়ে কোরআন সুন্নাহর অনুসারী হয়ে যাবে। মসজিদ কমিটির পরিবর্তন আহলে হাদিসরা চায় না, বরং মসজিদ কমিটির আকীদা পরিবর্তন যেদিন হবে ওই দিন ওই কমিটির দ্বারায় কোরআন হাদিসের সঠিক বক্তব্য খতিবরা দেওয়া শুরু করবে। এই নীতিতে আমরা বিশ্বাসী। আমরা পার্লামেন্টের লোকদেরকে চেয়ার থেকে টানিয়ে নামাতে চাই না, বরং আমরা তার আকীদাকে এমন ভাবে পরিবর্তন করতে চাই যাতে ওই চেয়ারে থেকেই কোরআন হাদিসের আইন অনুযায়ী বাংলাদেশে ওটা বাস্তবায়ন হয়। এই নীতির অনুসরণ আপনাকে আমাকে করতে হবে। ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেছে ইজা রাআইতু রাজুলান আসহাবুল হাদিস ফাকান্নি রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোন আহলে হাদিস, কোন সহিহ হাদিস, কোরআন ও সুন্নাহর অনুসারী ব্যক্তিকে যখন আমি দেখি, ফাকান্নি রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি যেন স্বয়ং বিশ্ব নবীকে জীবিত দেখতে পাই। জিজ্ঞাসা করা হয়েছিল তাইফে মনসুরা নাজাত প্রাপ্ত কারা, ফেরকায়ে নাসিয়া কারা? দ্ব্যর্থহীন ভাবে তারা বলেছিল তারা যদি কোরআন ও সুন্নাহর অনুসারী আহলুল হাদিস না হয় আমি জানি না তারা কারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদাল ইসলামু গরীবান, ইসলাম শুরু হয়েছে অপরিচিত অবস্থায়, সীমিত লোক দিয়ে ইসলাম সূচনা করেছে, অল্প লোক দিয়ে। আবারও ইসলাম অল্পের মধ্যে সীমাবদ্ধ থাকবে। দেখবেন পৃথিবীর মধ্যে যত উন্নত মানের জিনিস এর সংখ্যা কম না বেশি? সবচেয়ে দামি জিনিস সোনা, সোনা না অনেক বেশি দামি জিনিস? বলেন তো এটা কি অ্যাভেলেবেল? অ্যাভেলেবেল পানির মতো? পাহাড় যেমন, এরকম সোনার পাহাড় কি দেখা যায় না? তার মানে দামি জিনিসের সংখ্যা সবসময় অনেক কম হয়, অনেক কম হয়। আর পিওরের এত গুরুত্ব, অল্প হলেই এটা পর্যাপ্ত হয়ে যায়। এজন্য আমরা প্রত্যেকেই অনুসরণ করব পপুলার ইসলাম নাকি পিওর ইসলামের? নিঃসন্দেহে পিওর ইসলাম। পিওর ইসলাম মস্তিষ্ক প্রসূত কোনো মানুষের ইসলাম নয়, পিওর ইসলাম আল্লাহ প্রদত্ত ইসলাম। পপুলার ইসলাম মানুষের রায়ের ইসলাম, আর পিওর ইসলাম বিশ্বনবীর হাদিসের ইসলাম। পপুলার ইসলাম বেশিরভাগ লোকের সমর্থনযুক্ত ইসলাম, আর পিওর ইসলাম সংখ্যায় একজন হলেও ওটাই চূড়ান্ত ইসলাম। এই নীতিতে বিশ্বাসী হয়ে যারা বাংলাদেশের মধ্যে আজও চলাচল করছে তাদের জন্য আমাদের করণীয়, আমাদের জন্য নিজেদের থেকে করণীয় যে বিষয়গুলো, এগুলো হলো এখন থেকে নিজের ভাইকে যে মারল, যদিও ভাইয়ের সাথে আমি কথা বলি না, কিন্তু আজকে থেকে তো আমার ইলমকে আরো বাড়ানোর দরকার, আমার কর্ম প্রচেষ্টাকে তো আরো বাড়ানো দরকার, আমার দাওয়াতি কার্যক্রমকে তো আরো বাড়ানো দরকার।
নিঃসন্দেহে কিছু বিষয় নিয়ে মতনৈক্য বিরাজমান হতেও পারে, কিছু বিষয় নিয়ে ইজতিহাদ থাকতে পারে, তবে আকীদা ও আমলের ক্ষেত্রে আমরা সবাই এক এবং অভিন্ন। এই এক এবং অভিন্ন প্ল্যাটফর্মে এই সেন্ট্রাল আহলে হাদিস জামে মসজিদ দিনাজপুরের মানুষগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে এই দিনাজপুরের প্রতিটি মসজিদে, প্রতিটি এলাকায়, প্রতিটি মহল্লায় কোরআন হাদিসের প্রকৃত আদর্শ একদিন প্রতিষ্ঠা পাবে ইনশাআল্লাহ। ওই বিজয়ের জন্য ধৈর্যের প্রয়োজন আছে না নাই? আছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি। যখন আমরা পরস্পরকে হকের উপদেশ দিব, তখন পরস্পরকে উপদেশ দিতে হবে সবরের, ধৈর্যের। কেননা সত্য কখনো বাধাহীন গতিতে পৃথিবীতে বিজয় লাভ করেনি। বিপদ আসলে ওয়াতাওয়াসাউ বিস সাবর, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আজকে আমাদের দাওয়াতে যত বাধা, বাংলাদেশে আর কোন দাওয়াতি কাফেলায় এত বাধা দেখান তো, এত বাধা। এমন একগুলো ওরস মাহফিল চলে 63 দিন ব্যাপী, দেখেননি? 63 দিন ব্যাপী। আর আমাদের 2 দিনের পারমিশন পেতে কত দূর যে দৌড়াদৌড়ি করতে হয়, এর কোনো হিসাবই নেই। আমাদের একটা জমি রেজিস্ট্রি করতে যদি আহলে হাদিস কোনো কমপ্লেক্সের নামে হয়, তখন বলে কেন আহলে হাদিস, কেন এর নামে, কেন অমুক জায়গায়, নানা প্রশ্ন করে আমাদেরকে বিরক্ত করা হয়। আর যখনই আমি কোনো একটা পীর, কোনো একটা মাযহাবের অনুসারী, তখন মনে হচ্ছে আমার অটো সিগনেচার হয়ে যায়। এই দুমুখনীতি কেন? আমাদেরকে রিসার্চ করার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন। আমরা ব্যালট ও বুলেটপন্থী নই, বরং আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে মধ্যমপন্থী একটি জামাত। আমরা ব্যালটের মাধ্যমে ইসলাম চাই না। আপনারা চান নাকি যে ভোট দিয়ে 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 একদিন গণভবনে ইসলাম আসবে? ওই নীতিতে আহলে হাদিসরা বিশ্বাসী নয়। বহু আগে প্রস্তাব দিয়েছিল আল্লামা আব্দুল আল কাফি আল কুরাইশিকে, টুপিওয়ালা দাড়িওয়ালা কিছু মানুষ। তিনি একটা উত্তর লিখেছিলেন, বইটার নাম কি জানেন না? একটি পত্রের জবাব। তিনি দিয়েছিলেন যে এই নীতিতে বাংলাদেশ ইসলাম আনয়ন করা সম্ভব নয়। আর একদল মনে করছে রাতারাতি রক্তের গঙ্গা বইয়ে দিয়ে রাতারাতি মানুষকে মেরে ফেলে দিনান্দিন ইসলাম কায়েম হয়ে যাবে। মানুষের মাথা ব্যথা হলে 2টা ট্রিটমেন্ট, এক ওষুধ খেতে হবে, 2 মাথাটা কেটে ফেলতে হবে। বলেন কোনটা ভালো? ওষুধ খাওয়া কি ভালো নয়? যদি মাথাই কেটে ফেলে লোকটাই তো মরে গেল। একটা মানুষ গুনাহ করবে, এই জন্যই তো আপনি দাওয়াতের কাজ করবেন। সব মানুষ যদি ভালো হয়ে যায়, পৃথিবীতে আল্লাহ তাআলা একজনকেও রাখবেন না। তিরমিজির হাদিস। আর মানুষ যদি পাপ করা ছেড়ে দেয়, আল্লাহ তাআলা সব মানুষকে মেরে ফেলবেন, আর একটা জাতি তৈরি করবেন যারা পাপ করবে। তাহলে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই পাপী। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর উত্তম পাপী হলো যে তওবা করে। তাহলে মানুষ ভুল করবে, এর জন্য তো ইসলাহ। এই যে আজকের আলোচনা কেন বলেন তো? আল্লাহ তাআলা বলতেছে ওয়াযাক্কির, তুমি উপদেশ দাও। উপদেশ মুমিনের উপকার করে, উপকারে লাগে। সূরা 51 নম্বর সূরা জারিয়াতের এটা 55 নম্বর আয়াত, যে তুমি উপদেশ দাও, উপদেশ মুমিনের উপকারে লাগে। এই যে কবরের কথা একজন বলল, আর একজন তাওহীদের কথা বলল, আমি এই যে ইসলামের ক্লাসিফিকেশনের কথা বললাম, নিজেদের মধ্যে একটু ডিসাইড কি করব না করব, কোন ইসলামকে আসলে মানা দরকার, আসলে আমাদের অনুসরণ যতটুকু করতেছি টোটালটা অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা, এর মধ্যে কোনোটার ঘাটতি আছে কিনা, এটা কিন্তু আমরা জানার চেষ্টা করব। সূরা আনফালের 2 নম্বর আয়াত, দিনের আলোচনা, আল্লাহর স্মরণ হলে অন্তর কেঁপে ওঠে না? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন আল্লাহর আয়াতকে পাঠ করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। এজন্য আসুন আমরা চেষ্টা করি লাশ রাখার সময় যেমন এই সুন্নাহ আমরা আদায় করি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি
রাসূলুল্লাহ। এটা শুধু মৌখিক কোনো স্বীকৃতির নাম নয়, বরং বাস্তব জীবনে বাস্তবায়িত একটা আমল করে যাতে আমরা আমাদের জীবনকে পরিপূর্ণভাবে ব্যক্তি, পরিবার, সমাজকে গঠন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এজন্য দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি তোমরা আমাকে সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করব। সূরা রাদ অধ্যায় 13 আয়াত 11, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, আল্লাহ ওই জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করে। এজন্য আমরা কি আমাদেরকে পরিবর্তন করতে পারবো না? ইনশাআল্লাহ ইসলাহ করতে হবে। আল্লাহ আমাদের নিজের 3.5 হাত বডিকে আমাদের পরিবর্তন করার তৌফিক দান করো। ও আনফুসাকুম, বাঁচাতে হবে কাকে? আগে নিজেকে। কোশ্চেন মাইসেলফ, নিজেকে প্রশ্ন করুন। কবরে নিজেকেই তো প্রশ্ন করা হবে। ইন্টারভিউ কার হবে? আমার ইন্টারভিউ আমার বাবা দিবে? আমার ইন্টারভিউ আমার নেতা দিবে? আমার ইন্টারভিউ আমাকেই দিতে হবে। কাজেই কবরটা আমার, ফুলসিরাতটা আমার, মিজানটাও আমার, সবটাই আমার। কেউ কারো কোনো উপকার করবে না। কাজেই নিজেকে জানি, নিজেকে পরিবর্তন করি। যুবক ভাইদেরকে আহ্বান করব, অবসর কোথায়, কোথায় শ্রান্তি? এখনো যে পথ রয়েছে বাকি, তাওহীদের ওই পূর্ণ কিরণ দিক দিগন্তে দেয়নি উকি। কেবলমাত্র মসজিদ কমিটির একটা মাসিক ইজতেমার আয়োজন করেই ইসলাম বাস্তব রূপে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা সম্ভব নয়। প্রত্যেকের বাড়িতে এইরকম দিনই আলোচনার পরিবেশ তৈরি করার চেষ্টা করতে হবে। প্রত্যেকের বাড়িতে। অনেকের বাড়িতে দিন নিয়ে আলোচনাই হয় না। মসজিদে আসলে মনে হয় পাক্কা আহলে হাদিস, বাড়িতে ঢুকলে মনে হয় বাড়িতে দিন কি কেউ বোঝে না, কেউই বোঝে না। নাতি মাথায় কপালে টিপ দেও, কি ব্যাপার ভাই, আপনারা বুকে হাত বাঁধেন, পায়ের সঙ্গে পা মিলেন, আপনার নাতি বলতেছে ছোট্ট বাচ্চা তো, বাচ্চা নিজে দিয়েছে না বাচ্চার মা দিয়েছে, বাবা দিয়েছে। আকীদার সংশোধন হলো কোথায়? আকীদার সংশোধন হলো কোথায়? পরিবর্তন হই। পারিবারিক তালিম চালু করবেন, এটা অনুরোধ আপনাদের প্রতি। পারবেন না ইনশাআল্লাহ? প্রতিদিন নিজের পরিবারকে বাঁচান। সন্তান সালাত আদায় করে কিনা? রাত দিন তো পাবজি আর ফ্রি ফায়ার চলছে, চলছে না? ফ্রি ফায়ার পাবজি চলছে রাত দিন, এর বিরোধিতা কে করবে? বাপ, আপনি তো মোবাইল কিনে দিয়েছেন, যত মেগাবাইট খরচ করেছে প্রত্যেকটা টাকার হিসাব কাল কিয়ামতের মাঠে বাপ আপনাকে বোঝাতে হবে। কেন কিনে দিলেন এই মোবাইল? আসুন আমরা চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যশীল বান্দা হিসেবে ব্যক্তি পরিবারকে সংশোধন করার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।